নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের বিস্তারিত সংবাদে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএর মুখ্যমন্ত্রীদের কনক্লেভ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। চণ্ডীগড়ে অনুষ্ঠিত এই বৈঠকের পৌরোহিত্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবিধানের অমৃত মহোৎসব এবং 1975 সালে জারি হওয়া জরুরি অবস্থার 50তম বার্ষিকীতে তৎকালীন সময়ে গণতান্ত্রিক খুনের চেষ্টার বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করা হয় এই কনক্লেভে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এছাড়াও কনক্লেভে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং অজিত পাওয়ার, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রমুখ। বিজেপির 13 জন মুখ্যমন্ত্রী এবং 16 জন উপমুখ্যমন্ত্রী যোগ দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএর মুখ্যমন্ত্রীদের এই বৈঠকে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সময়কালে সত্যিকারের উন্নয়ন হচ্ছে ত্রিপুরায়। বৃহস্পতিবার খোয়াইয়ে পর্যালোচনা বৈঠকে এসে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় বিদেশ এবং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সময় সত্যিকারের উন্নয়নের সাক্ষী হচ্ছে ত্রিপুরা। বৃহস্পতিবার খোয়াইয়ে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পর্যালোচনা বৈঠকে অংশ নিতে গিয়ে এমনটাই উল্লেখ করলেন কেন্দ্রীয় বিদেশ এবং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা। Double engine Sarkar, central government led by Prime Minister Modi ji and the state government led by the vibrant, energetic and dynamic leader, Honorable Chief Minister Dr. Manik Sahaji. Now Tripura is going to witness what this real development is, because although it's সময় মতো বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলি সঠিক বাস্তবায়ন করে শিক্ষা, স্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে গত 10 বছরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে ত্রিপুরায় বলে উল্লেখ করেছেন পবিত্র মার্গারেটা। বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার উপজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, পোশাকের পাশাপাশি ত্রিপুরার জাতি উপজাতিদের সামাজিক মেল বন্ধনেরও ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় বিদেশ এবং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা। Statement, but it is true that after independence, for the last 6-7 decades, like many other parts of Northeast India, our Tripura also didn't see the real development. Now, during these last 10 years, in all the sectors, right from education to healthcare to agriculture, everywhere. Now, like the other parts, Tripura is also on the right track. Now we are confident, we are very much optimistic with the cooperation of people, with the blessings of people of the beautiful state of Tripura. Both the government, the central and state government will be able to implement all the schemes and projects on time-bound manner, with result-oriented manner, and I'm optimistic. Only to review that, I have come as a really nice experience, especially the costume, the attire, the textile. I mean, textile of our tribal people of this beautiful land, and the cultural performing arts I have witnessed, so rich. Tripura is so rich in culture, language. The social fabric is so strong. The flora, fauna, the natural beauty is so mesmerizing. So along with the review, I'm enjoying the beauty of the beautiful state, especially the people of the state. বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করার জন্য বুধবারই তিনি 3 দিনের জন্য রাজ্য সফরে ত্রিপুরায় এসেছেন কেন্দ্রীয় বিদেশ এবং বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারেটা। শুক্রবার তাঁর ত্রিপুরা সফরের শেষ দিনে রাজ্য সচিবালয়ে বস্ত্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন পবিত্র মার্গারেটা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 1971 সালের 25 মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে আসা লোকেদের নাগরিকত্ব বজায় থাকবে। বৃহস্পতিবার এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এরপর যারা এসেছেন তারা অবৈধ হবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 1971 সালের 25 মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে আসা লোকেদের নাগরিকত্ব বজায় থাকবে। বৃহস্পতিবার 4:1 সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ।
একই সাথে নাগরিকত্বের আইনের 6A ধারা বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 1 জানুয়ারি 1966 থেকে 25 মার্চ 1971 পর্যন্ত পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমানে বাংলাদেশ থেকে আসা লোকেদের নাগরিকত্ব বজায় থাকবে। 5 সদস্য বেঞ্চের সদস্য বিচারপতি JB পাদ্রিওয়ালা তার সিদ্ধান্তে নাগরিকত্ব আইনের 6A ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন, যেখানে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি MM সুন্দরেশ এবং বিচারপতি মনোজ মিশ্র নাগরিকত্ব আইনের 6A ধারাকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করেছেন। এই বিষয়ে 2023 সালের 12 ডিসেম্বর রায়দান সংরক্ষিত করেছিল সুপ্রিম কোর্ট। শুনানির সময় কেন্দ্র বলেছিল, দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী অবৈধ অভিবাসীদের তথ্য সংগ্রহ করা সম্ভব নয়, কারণ এ ধরনের লোকেরা গোপনে দেশে প্রবেশ করে। কেন্দ্রের দেওয়া হলফনামায় বলা হয়েছে, এই বিধানের অধীনে 17,861 জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। কেন্দ্র বলেছিল, 1966 থেকে 1971 সালের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালের আদেশে 32,381 জন বিদেশিকে শনাক্ত করা হয়েছিল। আদালত প্রশ্ন করেছিল, 25 মার্চ 1971 সালের পর অবৈধভাবে ভারতে প্রবেশকারী অভিবাসীদের আনুমানিক সংখ্যা কত? এই বিষয়ে কেন্দ্র বলেছে, অবৈধ অভিবাসীরা বৈধ ভ্রমণ নথি ছাড়াই গোপনে দেশে প্রবেশ করে। তাদের শনাক্ত করা, আটক করা এবং নির্বাসন একটি জটিল প্রক্রিয়া। যেহেতু এ ধরনের লোকজন গোপনে দেশে প্রবেশ করে, তাই দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী অবৈধ অভিবাসীদের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করা সম্ভব নয়। আসাম চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 1985 সালে করা সংশোধনীকে চ্যালেঞ্জ করেছিল পিটিশনগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশের মারে যুবকের মৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় সাবরুম আগরতলা জাতীয় সড়কের মনুবাজার থানা এলাকায়। যুবকের নাম বাদল ত্রিপুরা। পুলিশের শাস্তির দাবিতে বৃহস্পতিবার উত্তেজিত জনতার পথ অবরোধ। পরে এলাকার বিধায়ক ও জেলা পুলিশ আধিকারিকের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে পথ অবরোধ মুক্ত হয়। এ কোন রাজ্যে বাস করছি আমরা? রক্ষকই যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন আর কিছুই করার থাকে না। মানুষের মনুষ্যত্ব ও যেন হার মানে সেই বর্বরতা ও প্রতাপের কাছে। জানা যায়, রবিবার মনুবাজার থানাধীন কালোঢেপা এলাকার বাদল ত্রিপুরাকে রাবার চুরির অভিযোগে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে বেধড়ক পিটিয়ে তাকে মারাত্মকভাবে জখম করা হয় বলে অভিযোগ এলাকাবাসীর। পরবর্তী সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদল ত্রিপুরার মৃত্যুর ফলে কালোঢেপার স্থানীয় লোকজন উত্তপ্ত হয়ে মনুবাজার থানা ও আগরতলা সাবরুম 8 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এলাকাবাসীর একটাই দাবি, পুলিশের শাস্তি। বাদল ত্রিপুরা কি হয়েছে? বাদল ত্রিপুরা পুলিশ বলে মানে মরে গেছে। এই লাগে আমরা এই রাস্তাতে ব্লক করে দিয়েছি। তোমরা এখন কি চাও? কি করলে তোমরা রাস্তা ছাড়বে? আমরা এখন দাবি চাই ফাঁসি। কার ফাঁসি? যেগুলো মারছি তারা ফাঁসি বাটা চাই আমরা। দোর্দণ্ড প্রতাপ পুলিশের এতটাই বাড়বাড়ন্ত ছিল যে বাদল ত্রিপুরার বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই তার শাস্তির বিধান দিতে চাইল। এত প্রতাপ কিসের? বাদল ত্রিপুরার মৃত্যুর পর উত্তেজিত এলাকাবাসীর পথ অবরোধের কথা জানতে পেরে রক্ষকরূপী ভক্ষক পুলিশের মান বাঁচাতে তড়িঘড়ি মাঠে নামলেন এলাকার বিধায়ক মাইলা ফ্রুং মগ ও জেলা পুলিশের আধিকারিক অশোক কুমার সিনহা। দোষীদের শাস্তির দাবিতে উত্তেজিত জনতাকে শান্ত করতে মাঠে নেমে জেলা পুলিশ আধিকারিক ও বিধায়ক মগ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বাদল ত্রিপুরার মৃত্যুর জন্য দায়ী দোষীদের গ্রেফতার করা হয়েছে ও তাদের বিরুদ্ধে আইনত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এটা আমরা পুলিশ তো আমরা আইন শৃঙ্খলা এবং তদন্ত এইসব কাজ করি। আমার সাথে এমএলএ সাহেব আছেন, উনি ঘটনাটা জানেন। এই ব্যাপারে আমরাও সহযোগিতা করবো। এমডি সাহেব আছেন এবং বাকি নেতৃত্বরাও আছেন। ওনারাও জিনিসটা দেখবেন, কি করা যায়, কি সাহায্য করা যায় এবং কি ধরনের আরো আশ্বাস দেওয়া যায়, এটি ওনারা দেখবেন। আমরা আমাদের পার্ট যেটা তদন্ত এবং যে অফেন্স, এটা পুরোপুরি যাতে বিচার হয়, এটা আমরা ব্যবস্থা দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, এবং এমএলএ সাহেব বাকি ব্যাপারটা একটু। স্থানীয় বিধায়ক বাদল ত্রিপুরার পরিবারের লোকজনদের থাকার জায়গার পাশাপাশি একটি কাজেরও ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তো এইভাবে একটা দুঃখজনক ঘটনা, সাংঘাতিক, আমাদেরও খুব দুঃখ লেগেছে। যার কারণে আমরা সকালেও এসেছি, এসে যাতে সুস্থ যাতে তদন্ত ক্রমে যাতে
যারা দোষ করেছে তারা যাতে শাস্তি পায়। আর একদিকে যেটা আমরা বলেছি, আমি এবং আমার জেলা সভাপতি সহ আমরা আলোচনা করেছি যে তাদের পরিবারকে আমরা আপাতত যে কোনো একটা জায়গাতে কাজ করার আমরা সুযোগ করে দেব, তা আমরা আলোচনা হয়েছে। তাদের দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতেই জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়। পথ অবরোধকারী উত্তেজিত জনতাকে দেওয়া প্রতিশ্রুতি কতটুকু ফলপ্রসূ হয় এটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশের মারে মৃত্যু এই যুবক বাদল ত্রিপুরার এই ঘটনাটি মুখ্যমন্ত্রীর নজরে আসে এবং তিনি দুঃখ প্রকাশ করেন এবং বিচার বিভাগীয় তদন্তের কিন্তু আদেশ দেন। চোখ রাখছি পরের খবরে। দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত 11 জন। আহতদের মধ্যে শিশুসহ 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিশালগড় রবীন্দ্রনাথ কলেজের সামনে ঘটে এই দুর্ঘটনা। ঘটনা তদন্তে পুলিশ বৃহস্পতিবার বিশালগড় রবীন্দ্রনাথ কলেজের মেইন গেটের সামনে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষে 11 জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে 3 বছরের শিশু নাজির উদ্দিন ও 40 বছরের সরস্বতী দাসের আঘাত গুরুতর বলে জানা যায়। দুর্ঘটনার পর আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন শিশু ও একজন মহিলার আঘাত গুরুতর বলে জানিয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। কি হয়েছে ম্যাডাম? অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার মাঝে কলেজের সামনে অনেকজন দুর্ঘটনাতে ব্যথা পেয়েছে, 11 জনের মতন, আর 2 জন সিরিয়াস। একজন বাচ্চা 3 বছরের আর আরেকজন মহিলা 40 বছরের মহিলা। নাম হচ্ছে নাজির উদ্দিন বাচ্চার, আর মহিলার নাম হচ্ছে সরস্বতী দাস। কয়জন টোটাল? 11 জন। এর মধ্যে মানে বেশি ইনজুরি 2 জন, একজন বাচ্চা আর নেশাগ্রস্ত ঘাতকের একের পর এক ছুরির আঘাতে মারা গেছেন মেলার মাঠের মোবাইল দোকানের মালিক শঙ্কর সাহা। জীবিত চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিন তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় মেলার মাঠ এলাকায়। সেখানে প্রবীণ এই ব্যবসায়ীকে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। ভোর সন্ধ্যায় রাজধানী প্রাণকেন্দ্রে নৃশংস এই হত্যার ঘটনায় আমূল কেঁপে উঠেছে আগরতলা। শহরের পুলিশের নিরাপত্তার গাফিলতি নিয়ে সরব সর্বস্তরের মানুষ। উল্লেখ্য, এই ঘটনার পর পুলিশি গাফিলতি খুঁজে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে সবকিছুর বাইরে অনন্ত লোকে চলে গেলেন এই ব্যবসায়ী শঙ্কর সাহা। দেখেন, ওনার যে ঘটনাটা ঘটেছে এটা অতর্কিতে ওনার ওপর দুর্বৃত্তের হামলা। আমরা এই মেলার মাঠে দীর্ঘ এত বছর ব্যবসা করছি, ওনাকে আমরা আগে থেকেই ব্যবসা দিচ্ছি। উনি আগে অটোমোবাইল থেকে মোবাইলে টার্ন করেছেন, আমাদের সঙ্গে একসঙ্গে ব্যবসা করছেন, কিন্তু কোনোদিনই উনি কেন আমাদের কোনো ব্যবসায়ী এখানে এই ধরনের আক্রান্ত হয়নি। এত ঝামেলা গেছে কিন্তু এরকম হয়নি। কিন্তু এবারে যে ঘটনা, বিভৎস ঘটনা, এই ঘটনার বর্ণনা করা আমার প্রসঙ্গ। আমি নিজেও এই ব্যাপারে যদিও আপনাদের সঙ্গে একসঙ্গে ইয়ে করছেন, উনি কি রকম স্মৃতি এখন আপনাদের রয়েছেন? ঠিক আছে, থ্যাংক ইউ। উনি আমাদের পরিচিত সবাই কাকুই রাখতাম, অনেক বছরের পুরনো ব্যবসায়ী মেলার মাঠে। এরকম ঘটনা মেলার মাঠে কখনো হয়নি, এটা কেউ ভাবতে পারেনি এমন ঘটনা হবে। সবার জন্য দুঃখজনক। উনি সবাই পাড়াতে যারা বাড়ি ছিল সবাই অনেক আগের থেকে ওনাকে চিনে, ওনার সাথে রিলেশন, সবাই ওনাকে শ্রদ্ধা করে। এমন ঘটনা হবে কেউ ভাবতে পারেনি। কী নিয়ে হয়েছে পুলিশ তদন্ত করছে। তাহলে 31 জন জেলে সহ ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার আটক করার দাবি করল বাংলাদেশ নৌসেনা। বাংলাদেশের জল সীমায় প্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার সহ 31 জন জেলেকে আটক করা হয়েছে বলে জানান বানুজা শহীদ আক্তার উদ্দিন, জাহাজের কমান্ডিং অফিসার লে মোহাম্মদ মসিউল ইসলাম। পরবর্তীতে আটককৃত ফিশিং ট্রলার দুটি পটুয়াখালীতে নিয়ে আসা হয় এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ফিশিং ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই কর্মকর্তা। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম। আটক জেলেরা সকলে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানান থানার আধিকারিকরা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নয়াব সিং সাইনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বুধবার সর্বসম্মতভাবে হরিয়ানায় বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন তিনি। পঞ্চকুলা স্টেডিয়ামে রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়ের কাছে বৃহস্পতিবার সাইনি ছাড়াও শপথ বাক্য পাঠ করেন অনিল ভিজ সহ বিজেপির মন্ত্রীরা। ছিলেন প্রায় 50,000 দর্শক এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা। এবারের ভোটে 90 আসনের হরিয়ানা বিধানসভায় 48টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। টানা 1 দশক ক্ষমতায় থাকার পরেও প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে পাশ কাটিয়ে হরিয়ানায় জয়ের হ্যাট্রিকের নজির গড়েছে পদ্ম শিবির। প্রধান প্রতিপক্ষ কংগ্রেস জিতেছে 37টিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল 2টি এবং নির্দল প্রার্থীরা 3টি আসনে জিতেছেন। জাতীয় রাজনৈতিক প্রেক্ষিতে ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে হরিয়ানার বিজেপির এই জয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন রাজনৈতিক বোদ্ধারা। গত মার্চে পাঞ্জাবি জনগোষ্ঠীর নেতা খট্টরকে সরিয়ে দলে অনগ্রসর মুখ সাইনিকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরেছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবারে লোকসভা ভোটে কংগ্রেস এবং বিজেপি দুদলই হরিয়ানায় 5টি করে আসন জিতেছিল। তাই প্রাথমিকভাবে সাইনির লড়াই কঠিন মনে হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার নেতৃত্বে লড়েই বিধানসভা ভোটে জয় পেয়েছে বিজেপি। অন্যদিকে প্রাথমিক পর্যায়ের সমীক্ষায় এগিয়ে থাকা কংগ্রেস ভোট ভাগাভাগির জটিল অঙ্কে পড়ে ছিটকে যায় ক্ষমতার দখলের দৌড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। বাংলাদেশে জুলাই আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন হত্যার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 18 নভেম্বরের মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির হবার নির্দেশ দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম শুরুর প্রথম দিনেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ চলমান থাকায় ভবন সংলগ্ন অস্থায়ী ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার বেলা 11:30টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এক পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদার সহ অপর 2 বিচারকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। আরেক মামলায় ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এই সময় আদালতে প্রসিকিউটর গাজী মুনাওয়ার হোসেন তামিম ও বিএম সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। সেই সময় ট্রাইব্যুনাল জামায়াত বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করে এবং তা কার্যকর হয়। এর মধ্যে গত ৫ অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার হত্যাযজ্ঞ চালায় বলে অভিযোগ ওঠে। প্রায় ১৫০০ মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে। হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসানের পর নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত হয়। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ও সাম্প্রতিক সময়ে ৮টি ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উদ্বেগজনক পরিস্থিতির অভিযোগ নিয়ে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে সরকারের কড়া সমালোচনা করেন আশিস কুমার সাহা। প্রতিমা নিরঞ্জন পর্বেও বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে বলে সুর চড়ান প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজধানী আগরতলার আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনে রাজ্য প্রশাসনকে সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ও দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। এই পদক্ষেপ নেওয়া হতো তাহলে এই ঘটনা এড়ানো সম্ভব, কিন্তু আমরা দেখলাম যে এই রাজ্যের শাসক দল এই বিষয়গুলিতে তাদের নিষ্ক্রিয়তা। মেলার মাঠে যে মোবাইল ব্যবসায়ীকে ছুরি মারার ঘটনায় পুলিশি গাফিলতি খুঁজে দেখার জন্য তদন্তের নির্দেশ দিল পুলিশ প্রশাসন। বর্বরচিত এই ঘটনায় উপস্থিত পুলিশের গদাই লস্করি চিত্র গতকালই তুলে ধরেছিল নিউজ নাও। তবে দুঃখজনক ঘটনা হলো জীবিত চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন আক্রান্ত ব্যবসায়ী শঙ্কর সাহা। ব্যবসায়ীকে ছুরি মারার সময় ঘটনাস্থলে উপস্থিত 4 টিএসআর জওয়ানকে ক্লোজড করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। পুলিশি গাফিলতি খুঁজে দেখার জন্য এসডিপিও লেভেলে তদন্ত হবে বলে জানান তিনি। দুদিনের মধ্যেই তদন্ত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। উল্লেখ্য যে নারকীয় কায়দায় এই ব্যবসায়ীকে দোকানে ঢুকে ছুরি দিয়ে কোপানো হয়, তখন ঘটনাস্থলে উপস্থিত টিএসআর জওয়ান ও পুলিশের চরম গাফিলতি ও কর্তব্য বিমুখতার চিত্র তুলে ধরেছিল নিউজ নাও। तो एसडीपीओ 2 दिन में इंक्वायरी करके इसमें अगर पुलिस का कोई लैप्स है ये सब रिपोर्ट दे देंगे। उसके अलावा जो वीडियो में 4 टीएसआर दिख रहे हैं वो 7 बटालियन का टीएसआर से ये लोग, उनको इमीडिएटली क्लोज किया गया है। उनके ऊपर बटालियन से भी एक्शन मतलब इंक्वायरी शुरू। এদিন সাংবাদিক সম্মেলনে পুলিশের দুর্বল ভূমিকার কথা প্রকারান্তে স্বীকার করে নিয়েছেন পুলিশ সুপার এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন এরকম চরম পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার অধিকার রয়েছে পুলিশের। তবে চরম দুঃখজনক ঘটনা হলো ব্যবসায়ীকে ছুরি মারার সময় দোকানে প্রবেশ করলেও পুলিশ অথবা টিএসআর এ ধরনের কোনো পুলিশি পদক্ষেপ গ্রহণ করেনি। গালিগালাজ করতে করতে জ্যান্ত বাক্রোশে এই ব্যবসায়ীকে ছুরি মারতে থাকে ঘাতক যুবক। পেশাদার একটি পুলিশ বাহিনীর কাছ থেকে এমন চরম ভাবলেশহীন কর্তব্য পালন করার চিত্র উঠে আসার পর সারা রাজ্যেই ছড়িয়ে পড়ে তুমুল সমালোচনার ঝড়। উঠে আসে পুলিশের একাংশের ট্রেনিং ও মানসিকতার করুণ চিত্র। अगर ठीक टाइम पे नहीं पहुंचा, ऐसा बहुत सारा सोशल मीडिया में चल रहा है कि पुलिस बहुत स्लो रिएक्ट किया ऐसा, तो इसके बारे में हम लोग इंक्वायरी कर रहे हैं। अगर कुछ आया तो अगर पुलिस का कोई लैप्स है तो उसके आर्थिक लेनदेन
আইনকে কেন্দ্র করে সৃষ্ট ঝামেলার জেরে এই ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। সাম্প্রতিককালে আগরতলা শহরে সংগঠিত নারকীয় এই আক্রমণের ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী শঙ্কর সাহা জীবিত চিকিৎসাধীন থাকার পর মারা যান। তবে জনতার আক্রোশে আহত আক্রমণকারী যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এখানে বলা প্রাসঙ্গিক, বাঁশের লাঠি নিয়েই রাজধানীতে ডিউটি পালন করে বৃহৎ অংশের পুলিশ ও টিএসআর, যেখানে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের পুলিশ ব্যবহার করে আধুনিক আমেরিকান শটগান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারতীয় কমিউনিস্ট পার্টির 105তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো পশ্চিম ত্রিপুরা জেলা সিপিএম রাজ্য কার্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। বৃহস্পতিবার ভারতের কমিউনিস্ট পার্টির 105তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় পশ্চিম ত্রিপুরা জেলা রাজ্য কার্যালয়ে। দলীয় পতাকা উত্তোলন হয়, পুষ্পার্ঘ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম এর রাজ্য নেতৃত্বরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। প্রসঙ্গক্রমে তিনি সদ্য সংগঠিত মেলার মাঠে পুলিশের সামনেই যেভাবে নৃশংসভাবে ব্যবসায়ী শঙ্কর সাহাকে খুন করা হয়েছে, আর সেখানে পুলিশ কিভাবে নিষ্ক্রিয়তা ও অপদার্থতা প্রদর্শন করেছে তার চিত্র তুলে ধরেছেন। এছাড়া সাবরুম মনুবাজারে পুলিশের বর্বরোচিত নির্যাতনের ফলে বাদল ত্রিপুরার মৃত্যুর ঘটনাও বর্ণনা করেছেন তিনি। প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মাটিতে ভারতীয় বিপ্লবীরা, যারা নানা কারণে আমাদের দেশে যে স্বাধীনতা আন্দোলন চলছিল সে কারণে ব্রিটিশ পুলিশ দ্বারা তাদের পেছনে লেলিয়ে দেওয়া হয়েছিল। সাত সকালে আগরতলা থেকে সাবরুমগামী রেলের চাকা নিচে কাটা পড়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনা বৃহস্পতিবার বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অজ্ঞাত পরিচয় যুবকের পরিচয় পাওয়া যায়নি এখনো। ঘটনা তদন্তে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার সকালবেলায় প্রাতঃ ভ্রমণে বেরিয়ে এলাকার লোকজন এক যুবকের মৃতদেহ রেল লাইনে পড়ে থাকতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন বিশালগড় থানা ও রেল পুলিশকে খবর দিলে প্রায় 2 ঘন্টা পর পুলিশ এসে মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠায়। যুবকের দেহটি রেলে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশালগড় থানার পুলিশ ও রেলওয়ে পুলিশও। আনুমানিক 40 বছর বয়সী যুবকের মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে বিশালগড় থানার পুলিশ। প্রথমত আজ 17 অক্টোবর সাত সকালে খবর পাই যে বিশালগড় থানা থেকে খবর দিই যে একজন মধ্য ব্রজপুর রেল ব্রিজের কাছে একজন অপরিচিত ব্যক্তি রেলে কাটা পড়া অবস্থায় দেখতে পেয়ে বিশালগড় থানাতে খবর পাঠাই। খবর পাঠার পর আমরা বিশালগড় থানা থেকে ওখানে ইনকোয়ারিতে আসছি। ওই ব্যক্তির কোনো পরিচয়ের নাম এরকম আপাতত কোনো পরিচয় পাওয়া যায় না। তিথি অনুযায়ী বৃহস্পতিবারও চলছে মা লক্ষ্মীর আরাধনা। ধন সম্পদ ও সমৃদ্ধির দেবীকে তুষ্ট করার জন্য যথাসাধ্য আয়োজন করেছেন গৃহস্থরা। লক্ষ্মী পূজার অন্যতম সৌন্দর্য গৃহস্থের আঙিনায় নান্দনিক আলপনা। মা লক্ষ্মী এই আলপনার উপর নিজের পা রেখেই প্রবেশ করেন ঘরে। তাই পুজোর দিন গৃহস্থ ঘরের বধূ অথবা মেয়েরা নান্দনিক আলপনা দিয়ে সাজিয়ে তোলেন উঠোন। ধার্মিক আবহের সঙ্গে বাংলার চিরায়ত ঐতিহ্যের অপরূপ শৈল্পিক রূপ ফুটে ওঠে। নিউজ নাও এর ক্যামেরায় এমনই এক গৃহস্থ বাড়ির আলপনা দেবার চিত্র তুলে ধরা হয়েছে। তবে মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য আলপনার পাশাপাশি অন্যান্য আয়োজনেরও কমতি নেই। নিজেদের সাধ্য মতো দেবী আরাধনা করছেন গৃহস্থরা। পুজোর জন্য পুরোহিত চাই, তাই গতকালের মতো আজও সমান ব্যস্ত পুরোহিতরা। এক বাড়ির পুজো শেষ করেই চললেন অন্য বাড়ির পুজো করতে। দুর্গাপূজা অথবা কালী পূজার মতো বৃহৎ আকারে লক্ষ্মী পূজা হয় না ঠিকই, তবে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় এই পূজাতেই ফুটে ওঠে বাংলা ও বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ঝলক। আলপনা হোক কিংবা রঙিন শাপলা ফুল, ধানের শীষ থেকে ফুলের নানান সম্ভার,
করজোড়ে দেবী লক্ষ্মীর কাছে গৃহস্থের একটাই প্রার্থনা, মা গো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, গোলায় যেমন থাকে গোলা ভর্তি ধান। মন প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে দেবীর আরাধনা করলে মা লক্ষ্মী কাউকে বিমুখ করেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।